আমি পুষ্পিতা চলে এলাম অষ্টমীর দিনে একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা মা ছেলেতে রেডি হয়ে নিয়েছি সন্ধেই। তার আগে বলি, বিকেলেই কিন্তু বার হচ্ছিলাম, কিন্তু কি করব বলো, কপালটা খারাপ হলে যা হয়। বিকেলে বেরোনোতে যাওয়ার আগেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো যেটা 4টে যাবার কথা ছিল সেটাই বার হলাম আমি সন্ধ্যে 6টায়। তো টানা 2 ঘন্টা বৃষ্টির পর তাও আমি কিন্তু হার মানিনি। আমি কেন, সকলেই হার মানিনি, কারণ বছরে এই কটা দিন ঠাকুর তো দেখতেই হবে, আর প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরতেও হবে। তো আমরা স্টেশন থেকে চলে এসেছি পুরো বাজারে ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখতে এসে প্রথম যে থিমটা দেখেছিলাম সেটা ছিল অযোধ্যার রাম মন্দির। তারপর এইখানে এলাম, এখানে এসেও দেখলাম এটা খুব সুন্দর কুলো দিয়ে বেশ করেছে থিমটা, খুব সুন্দর লাগছিলো দেখতে প্যান্ডেলটা, মানে সিনারিটা খুব সুন্দর করেছে এক কথায়। আর এখানে দুর্গার মূর্তিগুলো, মানে দুর্গা ঠাকুরের যে মুখগুলো এত সুন্দর লাগছে, চোখগুলো মুখগুলো এক কথায় বলে বোঝানো যাবে না। তো এক এক করে আমরা প্রচুর ঠাকুর দেখেছি, আর প্রত্যেকটা ঠাকুর তো ভিডিও করা সম্ভব হয়নি, তবুও যতগুলো পেরেছি আমি ভিডিও করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। আর এই দেখো রাস্তাঘাটের এমন অবস্থা, মানে 2 ঘন্টা টানা বৃষ্টি হওয়াতে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। তারপর চলে এলাম এই যে এখানে দার্জিলিং করেছিল, এখানে এই দেখো দার্জিলিং ওপরে করেছে ঘুম স্টেশন, মানে এত সুন্দর লাগছিল না এই জায়গাটা, আসে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। ওই দেখো ঘুম স্টেশন, ওপরে একটা টয় ট্রেন করে দিয়েছে। তো চলো দার্জিলিংয়ের ভেতরে যাব না, তাই কি কখনো হতে পারে। তো এই যে চিকুবাবু যাচ্ছে, আর আমি ওকে বলছি, দেখেছিস দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি হয়েছে, সাবধানে দেখে যাস কিন্তু। তো দার্জিলিংয়ের ভেতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে মায়ের মুখখানাও দেখলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর বার হয়ে চারিদিকটা দেখে নিলাম, এত সুন্দর করেছে সে বলে বোঝানোর মতো না। আর ওকে বললাম একটু দাঁড়িয়ে পড়ো, তোমার একটা পিক তুলে নিই। ওখানে দেখার পর আবারও চলে গেলাম একটা নতুন প্যান্ডেলে। তো এই দেখো এখানে আসার পর যেটা দেখলাম সেটা হলো এই যে খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটাও, এক কথায় অসাধারণ। তো এখানে ঠাকুর দেখে নেব মা ছেলেতে আমরা। তো চলো এখানে ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করার জন্য এখান দিয়ে চলে গেলাম চিকুবাবু আর আমি। এটা দিয়ে প্রবেশ করে চিকুবাবুকে বললাম, তুমি একটু ঠাকুরটা প্রণাম করে নাও আর দেখে নাও কত সুন্দর হয়েছে। এই দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করেছিল জানো। তারপর এখানে দেখো বোতল দিয়ে জীবন শুরু, বোতল দিয়েই শেষ, এটা কিন্তু এক কথায় খুব সুন্দর। দেখো এখানে একটা মা তার বাচ্চাকে বোতলে করে দুধ খাওয়াচ্ছে, তারপর মা বাচ্চাকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে, এই দেখো ব্যাগে করে জলের বোতল নিয়ে। এখানেও তাই, মা জলের বোতল পরিষ্কার করছে। এখানে দেখলাম কোল্ড ড্রিঙ্কস খেতে দারুণ মজা। তারপর এখানে মায়ের মুখটা দেখে নিলাম একটু। তারপর এই সাইডে এসে দেখলাম এই দেখো কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল ছেড়ে খোকা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তারপর দেখলাম এই যে, আর তো কিছু বলার কথাই নেই এখানটায়, এটাও সেম তাই, খুব সুন্দর করেছিল এই থিমটাও জানো তো, আমার খুব ভালো লেগেছে। তারপর দেখলাম এই যে এখানে একটা, তারপর সবার শেষেও কিন্তু যখন মানুষ মারা যায় সেখানেও কিন্তু দেখো বোতল দিয়ে শেষ হয়। তো এটা কিন্তু খুব সুন্দর করেছিল। তারপর আর একটা প্যান্ডেলে চলে এলাম ঠাকুর দেখার জন্য। আর এটা সত্যি এক কথা অসাধারণ করেছে, স্বর্গে যাবার রাজপথ। তো সত্যি কথা বলতে স্বর্গে যাব কি নরকে যাব এখন তো বলতে পারছি না, তাই যাই হোক এখানেই স্বর্গে নয়তো প্রবেশ করে ফেলি। তো এখানে মানে দুর্গাপুজোর উপলক্ষে এখানে যে প্যান্ডেলটা করেছে স্বর্গের, তো সেখানেই প্রবেশ করে ফেললাম মা ছেলেতে। আমি ওকে বলছি, বাবা কী কর্ম করছি জানি না, যদি নরকে যাই বলা তো যায় না, তার থেকে এখন স্বর্গে চলে যাই চলো। তো আশেপাশে সবাই শুনে খুব হাসছিল আর বলছিল, হ্যাঁ ঠিকই, আমরাও যদি নরকে যাই তার জন্য আগেই স্বর্গে চলে যাই। তো এখানে এসে দেখলাম যমরাজকে, যমরাজ মানে আমাদের, হ্যাঁ যমরাজ আছে, ইন্দ্র আছে, প্রচুর মানে যতজন থাকে সবার দেখলাম ছবি, মানে এখানে একটা মূর্তি রেখে দিয়েছে, এমনকি নামও লিখে দিয়েছে। এবার অতগুলো নাম তো আমি মনে রাখতে পারলাম না, তাই বলতে পারলাম না। তারপর চলে গেলাম যেখানে মা দুর্গা ঠাকুরের মূর্তি আছে। এই দেখো স্বর্গের পথ বেয়ে চলে এলাম মা দুর্গার কাছে। এখানে এসে দেখছি বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর তাদেরকেও কিন্তু বসিয়ে রেখেছে, আর তার সামনে এখানে মা দুর্গার পুজো হচ্ছে। তো যাই হোক ওই প্যান্ডেলটা ঘুরে আবারও একটা নতুন প্যান্ডেলের কাছে চলে এলাম। তো এখানে দেখার পর এবার তোমাদের দেখায় কিছু লাইট, দেখো কি সুন্দর লাগছে রাত্রিতে লাইটগুলো। যদি বৃষ্টিটা না হতো না আজকে, সত্যি বলছি খুব আনন্দ করতাম, সত্যিই খুব আনন্দ করতে পারতাম। কারণ বৃষ্টিটার জন্য 2 ঘন্টা লেট করে বেরোনোতে না অনেক জায়গায় ঠাকুর দেখতে আমরা পারলাম না। তো
তো যাই হোক, আশা করব পরের দিন যদি আবহাওয়াটা ভালো থাকে পরের দিনে অনেক অনেক ঠাকুর দেখে মজা করব। তো যাই হোক, ওখানে থেকে আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি। চলো এখানে এসে দেখছি, এই দেখো এখানে দেখলাম বাবা মহাদেবের বিয়ের থিমটা করেছে। এই দেখো এখানে বসে আছে পুরোহিত বিয়ে দেওয়ার জন্য। এখানে এই যে এখানে কার বিয়ে প্রথম বুঝতে পারিনি, তারপর পরে বুঝলাম আচ্ছা বাবা মহাদেবের বিয়ের কথা বলা হচ্ছে। এখানে এখানে কনের সাজ, এখানে বাবা মহাদেব বিয়ে করতে যাবে, শিব বিয়ে করতে যাওয়ার খাবারের ব্যবস্থা করেছে। এখানে এই যে গণেশ আছে সামনে, আর এখানে পুরোহিত বসে আছে বিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এটাও খুব ভালো লাগলো। এখানে করেছে বাল্যবিবাহ আইনত অপরাধ। তো যাই হোক, এটাও খুব সুন্দর করেছে থিমগুলো। আর এক কথায় আমরা যেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, আর একদিনে তুমি ঠাকুর দেখে শেষ করতে পারবে না মোট কথা। এই দেখো বাল্যবিবাহ যেখানে করেছে সেটা দেখো, এখানে বিয়ে হচ্ছে, একটা পুলিশ এসছে এসে আটকাচ্ছে, দেখেছো? এটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, ওখান থেকে এসে এখানে লাইন দিয়েছি। এখানে কি দেখার জন্য লাইন দিয়েছি বলো দেখি? কেদারনাথ। কারণ কেদারনাথের রাস্তা তো সহজ নয়, কেদারনাথ যেতে গেলে সত্যিই অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এখানে অনেকটা সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কেদারনাথে উঠছি বাবার দর্শন করার জন্য। তো এই দেখো বরফ বরফ পার করে করে সিঁড়ি ভেঙে ভেঙে এখন ওপরে উঠতে হচ্ছে বাবা মহাদেবের দর্শন পাবার জন্য। তো চলো, চিকুবাবু কিন্তু আমার আগে আগেই যাচ্ছে, দেখেছো? আর ও সপ্তাহে আগে যায় আমার থেকে। এই যে বাবা মহাদেবের মন্দির, দরজা বন্ধ আছে, দেখেছো? এখনও দরজা খোলেনি। আর তার আগে বৃষ্টি হয়ে যাওয়াতে সত্যি অনেক অনেক শো বন্ধ করা আছে। যেগুলো ভূতের শো করেছিল কিছু, সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। তো কেদারনাথে বাবার মন্দির দর্শন করে চলে এলাম মা দুর্গাকে দেখতে। এই যে এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে দেখো। তারপর এই যে আমি আমার অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর নামার পথে কেদারনাথ থেকে যখন নামছি আমরা, বরফগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো? লাইটের আলোতে সাদা সাদা বরফগুলো লাল নীল মনে হচ্ছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম এখানে। এটা লাস্ট থিম, এটা দেখবো এখানে। তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাবো। এখানে করেছে দেখো, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখানে বিয়ে হচ্ছে, এখানে নেশাতে একটা আছে। আর তারপর এখানে দেখো, এখানে কিছু ঠাকুরের মূর্তি করে দিয়েছে। এখানে বলছিল ভূতের শো চলে, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পারলাম না, আমাদের সেটা কপাল খারাপ। ওখানে দেখে লাস্ট এই ঠাকুরটা আমরা দেখে নিলাম মা ছেলেতে। এই ঠাকুরটাও আমরা লাস্টে যেখানে ঠাকুর প্যান্ডেলে ঘুরেছিলাম সেখানে দেখে চিকুবাবুকে একটু বাইরে কিছু খাইয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার। তো বন্ধুরা, তোমরা সকলে আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই পুজোতে খুব সুন্দর আনন্দ করো। আর আমাদের অষ্টমীর রাতটা সত্যিই খুব ভালো কাটলো, কারণ আমরা মা ছেলেতে খুব 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 আনন্দ করেছি আর অনেক ঠাকুর দেখেছি। আর পরের দিন তো নবমীর দিনও আশা করব অনেক অনেক ঠাকুর দেখব আর মজা করব। টাটা।